আসসালামু আলাইকুম। সম্মানিত ওমান প্রবাসী বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ওমানে খোলার ব্যাপারে অনেক প্রবাসী এবং বাংলাদেশ থেকে যারা যাওয়ার জন্য প্রস্তুত অনেকেই কিন্তু অনেক অধিক আগ্রহে আছেন বা আপনারা বিভিন্ন সময় কিন্তু অনেক কমেন্টস করেন, অনেকে জানতে চান ওমানের ভিসা সম্পর্কে এবং আমরা বিভিন্ন রকমের ভিসার আপডেট দিয়ে থাকি। তো দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ যেটা ওমান ভিসা সম্পর্কে যে আপডেটটা আসছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের যখন যেই আপডেটটা আসে সেই আপডেটটা আপনাদের বলার চেষ্টা করি। অনেকে হয়তো অনেক রকমের মন্তব্য করতে পারেন, তবে আজকের যে মন্তব্যটা বা যেই খবরটা যেটা এটা হচ্ছে বাংলাদেশের কোনো খবর না, এটা পাকিস্তানের খবর। তো ওমান সরকারের পাকিস্তানের অনুরোধে 11টি পেশায় ভিসা চালু করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ওমান নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাবিদ সর্দার বুখারী। স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি মাত্র কয়েকদিন আগে ওমান সরকারের আমাদের অনুরোধ মেনে 11টি পেশাজীবী শ্রেণীর জন্য ভিসা খুলতে রাজি হয়েছে। এতে প্রায় সব প্রধান পেশা অন্তর্ভুক্ত। যে 11টা পেশা ভিসা খুলতে রাজি হয়েছে সে 11টা পেশার মধ্যে সাধারণ লেবার, যেটা সাধারণ কর্মী, যেটা এটাও কিন্তু আধা কর্মী বা সাধারণ কর্মী, সব মিলিয়ে 11টা ভিসার মধ্যে আমাদের যেটা আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা করি সাধারণ লেবার ভিসা, শ্রমিক ভিসা যেটা, সেটাও কিন্তু এর মধ্যে আছে। তো যাই হোক, রাষ্ট্রদূত বুখারী বলেন, এটি সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার লক্ষ্যে একটি বড় ইতিবাচক পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন শীঘ্রই এমন ঘোষণা আসবে যা ওমানের বাজারে সুযোগ খুঁজতে আসা পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা আরও সহজ করবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য বা সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়া, এতে আরও কয়েক সপ্তাহ বা মাস সময় লাগতে পারে, তবে আমরা সঠিক পথে এগুচ্ছি বলেন তিনি জানান। তিনি আরও বলেন, ভবিষ্যতে শুধু পেশাজীবী ও ব্যবসায়ীরাই নয়, আধা দক্ষ ও অদক্ষ কর্মীরাও ভিসা পাওয়ার সুযোগ পাবেন। দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন আগে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মাস্কাটের যে রাষ্ট্রদূত, তার সাথেও কিন্তু ওমানের বিশেষ এক বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর আপনারা জানেন যে মাস্কাটে রাষ্ট্রদূত কিন্তু একটা বিবৃতি দিয়েছিল। ওইখানে বলছে উনি যে ওমানের সরকার খুব শীঘ্রই কিন্তু ভিসা খুলতে যাচ্ছে। এটা কিন্তু তিনি বলছে যে ভিসার ব্যাপারে আমরা খুবই আশাবাদী এবং খুব সহজ হয়েছে বা সহজ যে ওমানের সরকার যে কোনো মুহূর্তে ভিসা খুলবে। কিন্তু সর্বশেষ আমরা আজকের যে খবরটা আপনারা জানেন, প্রবাস টাইম থেকে শুরু করে কয়েকটা গণমাধ্যমে কিন্তু এই খবরটা আসছে যে পাকিস্তানের যে রাষ্ট্রদূত তার সাথে কয়েকদিন আগে একই হয়তো সম্ভবত 1-2 দিন ব্যবধানে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথেও কিন্তু ওমানের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের বিবৃতিটা তিনি আজকে দিয়েছেন। পাকিস্তানের রাষ্ট্রদূত তিনি বলছেন যে 11টা পেশার ভিসা ওমানে খুলতে যাচ্ছে খুব শীঘ্রই, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। হয়তো এই মুহূর্তে বা এই মাসের ভিতরে বা কোনো টাইম বা সময় দেওয়া হয় নাই, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে সময় লাগতে পারে, কয়েক সপ্তাহ এরকম বলা হয়েছে। তো আমরা অবশ্যই আশাবাদী, কারণ আপনারা জানেন দীর্ঘ 1 বছর পর্যন্ত আজকে ওমানে ভিসা আজকে খুলবে কালকে খুলবে এরকম কিন্তু বারবার বলা হইতেছে। আর অনেকেই কিন্তু আমরা এরকম অনেক আকাঙ্ক্ষা বা আশা নিয়ে আসি, কারণ আপনারা জানেন যে ওমান একটা আসলেই একটা শান্তিপ্রিয় দেশ। ওমানের আইন কারণ সবকিছু, আর বর্তমান সরকার ওমানের এমন কিছু আইন কারণ করতেছে যেটা আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো কিছু আইন করতেছে প্রবাসীদের জন্য। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ যারা ওমানে আছে অনেকে বেতন স্যালারি পায় না, বিভিন্ন কোম্পানিতে মাসের পর মাস মালিকের সাথে অনেক ঝামেলা হচ্ছে। তো সেইটার ব্যাপারে কিন্তু ওমান সরকার বর্তমানে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা কঠিন একটা সিদ্ধান্ত যে প্রতি মাসে তার স্যালারিটা বাধ্যতামূলক তার ব্যাংক কার্ডে দিতে হবে, তার স্যালারি অবশ্যই বেতন তার অ্যাকাউন্টে দিতে হবে, এটা বাধ্যতামূলক না দিলে জেল জরিমানা হবে, এরকম কিছু হয়েছে। এবং ভিসা সম্পর্কে কিছু পরিবর্তন আনছে, এবং কি আপনি এখন ওমানে থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি 1 বছরের ভিসা লাগাইতে পারবেন, 2 বছরের ভিসা লাগাইতে পারবেন, 3 বছর লাগাইতে পারবেন, আপনার ব্যাপার। তবে এটা আমি তার আগের ভিডিওর মধ্যে আমি বলছি আপনাদেরকে। অনেকেই কমেন্টস করছিলেন যে এই যে 5 রিয়াল 10 রিয়াল 15 রিয়াল 3 বছরের জন্য কি শুধু 3 রিয়াল 15 রিয়াল নাকি এটা কি, এটা আসলে অনেকে বুঝতে চায় বা অনেকে আমরাও কিন্তু এটা বুঝি নাই, হয়তো এটা বিস্তারিত এরকম বলা হয় নাই। তো যাই হোক, সর্বশেষ যে আপডেটটা এটা আমরা জানতে পারছি, আপনাকে তার আগের ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটা মাজুনির টাকা কিন্তু এটা মাফ করা হয় নাই। মাজুনির যে টাকা, যার যেই পেশার যে আগের যে মাজুনি
মাজুনি আছে, ওই মাজুনির সাথে বছরে আপনার যদি 1 বছর হয় তাহলে 5 রিয়াল, 2 বছর 10 রিয়াল, বা আপনি যদি 3 বছরে আপনি ভিসা লাগান তাহলে আপনার জন্য 15 রিয়াল অতিরিক্ত আপনার টাকা দিতে হবে। তো এই সুযোগটাই হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য। তো যাই হোক, বিভিন্নভাবে আমাদের প্রবাসীদের যে নতুন নতুন কারণ হচ্ছে, সেটা আমাদের প্রবাসীদের জন্য মোটামুটি ভালো কিছু কারণ হচ্ছে, বা কিছু যদি আমাদের জন্য কষ্টকর হয় বা যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ওমান প্রবাসীদের জন্য অনেক ভালো ভালো আইন হচ্ছে, বা যারা প্রবাসে আমরা আছি ওমানের মধ্যে, বিশেষ করে অন্যান্য দেশের থেকে ওমানে অনেক ভালো আছি সব দিক দিয়া। এই জন্য ওমান সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো, তার প্রতি আমরা কৃতজ্ঞ রাখবো। তো সর্বশেষ হচ্ছে ওমান বর্তমানে আপনারা জানেন যে ওমান শ্রমিকের অনেকটাই ঘাটতি আছে, যেহেতু আজকে প্রায় 18-19 মাস কিন্তু ওমানের ভিসা বন্ধ। বিশেষ করে বাংলাদেশিদের ভিসা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী বন্ধ, যদিও পাকিস্তানের ভিসা মাত্র প্রায় 4 থেকে 5 মাস হচ্ছে ওমান পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ করছে, যে কোনো এক কারণে পাকিস্তানের ভিসা নিষেধাজ্ঞা করেছে। তো এখন যে পাকিস্তানের রাষ্ট্রদূত যে বিবৃতি দিয়েছে যে পাকিস্তানের ভিসা খুব শীঘ্রই খুলবে, হয়তো কয়েক সপ্তাহ লাগতে পারে, হয়তো পাকিস্তানের নিষেধাজ্ঞা তুলবে। আর বাংলাদেশের যে নিষেধাজ্ঞা, বাংলাদেশের যে ভিসা বন্ধ, সেটার ব্যাপারে আরও বেশি সহজ আছে, কারণ এটার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। অবশ্যই বাংলাদেশের ভিসা, বাংলাদেশ পাকিস্তান সহ সব দেশের ভিসাই অবশ্যই ওমানের জন্য মুক্ত হবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।